হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে থাকছে অ্যান্ড্রয়েড ফোনে লুকিয়ে থাকা 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসগুলো দ্বারা আপনি আপনার ফোনকে ফাস্ট রান করাতে পারবেন এবং আপনার ফোন কখনোই হ্যাং করবে না এবং আপনার ফোন মেমোরি কখনোই ফুল হবে না। আরও থাকছে অনেক অনেক ইম্পর্টেন্ট সেটিংস। তো যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ সেটিংস থাকবে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি ভিডিওতে 5টি সেটিংসের কথা বলেছিলাম। তো প্রথম সেটিংসের জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে এখানে সিম্পলি 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। তো প্লে প্রোটেক্টে চলে যাবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস আইকন আছে। তো এখান থেকে সিম্পলি সেটিংস আইকনে ক্লিক করবেন। তো তারপর আপনারা এটাকে জাস্ট অন করে দেবেন। এই দুইটা সেটিংস অন করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো প্রবলেম পাউন্ড, অর্থাৎ এখানে আপনার কোনো হার্মফুল কোনো স্পাই অ্যাপ্লিকেশন বা হার্মফুল কোনো অ্যাপ্লিকেশন বা কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশন অন থাকলে আপনার ফোনকে এখান থেকে প্রোটেক্ট করা হবে। আর যদি আপনি চান যে আপনি স্ক্যান করবেন তাহলে স্ক্যান করে দেখতে পারেন আপনার কোনো হার্মফুল বা হ্যাকিং অ্যাপ্লিকেশন আছে কিনা। নো প্রবলেম পাউন্ড। তো তারপরে সেটিংসটির জন্য আপনারা আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এই সেটিংসটি দ্বারা আপনি আপনার ফোনটাকে চেক করতে পারবেন আপনার ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো সেটার জন্য আপনারা এখানে দেখবেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর নিচে চলে আসবেন। এখানে দেখেন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। তো এখানে দেখেন ডিভাইস ইজ সার্টিফাইড। আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা চেক করার জন্য আপনারা জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে আমারটা ডিভাইস ইজ সার্টিফাইড লেখা আছে, তো তার মানে আমার ফোনটা অফিসিয়াল। তো এখানে আপনারা দেখে নেবেন আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, কারণ আনঅফিসিয়াল সেটা কিন্তু রিস্ক থেকে যায়, যে কোনো মুহূর্তে কিন্তু এটা আইএমই নাম্বারটা অফ করে দিতে পারে। তো বন্ধুরা, তৃতীয় সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ফোন ব্যবহার করি বা ফোনে যখন ডাটা অন করি তখন দেখবেন আপনারা অটোমেটিকলি অনেক অ্যাপস আপডেট নিয়ে নেয়, যে আপডেটের কারণে আপনার অনেকগুলো ডাটা চলে যায় বা আপনার ফোন মেমোরি ফুল হয়ে যায়, যার কারণে আপনার ফোনটা স্লো অথবা হ্যাং করে। তো এই অটো আপডেটটা আপনারা কীভাবে অফ করবেন? তো তার জন্য আপনারা 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট ট্যাবস, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমাদের যেটা ডিফল্ট থাকে ওভার এনি নেটওয়ার্ক, এটা অন করা থাকে, অথবা ওভার ওয়াইফাই অনলি। তো যাদের ওয়াইফাই আছে তাদের ডাটার কোনো সমস্যা নেই, তাদের কিন্তু একটা রিস্ক থেকে যায়, সেটা হলো আপনার ফোনের যদি র্যাম অথবা রোম কম হয়ে থাকে বা আপনার র্যাম বেশি থাকলেও কিন্তু হবে না। সেক্ষেত্রে অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন একসাথে ডাউনলোড বা ইনস্টল থাকবে সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু স্লো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে জাস্ট ডান করে দিবেন। তো এটা যখন আপনি এভাবে করে রাখবেন তাহলে আপনার কোনো রকম ওয়াইফাই অথবা ডাটা কানেকশন অন থাকলেও আপনার অটো আপডেটসটা নেবে না। যে কোনো হার্মফুল বা হ্যাকিং অ্যাপ্লিকেশন বলেন বা যে কোনো আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বলেন, অটো আপডেট যখন নেবে তখন আপনার ফোনটা কিন্তু স্লো হয়ে যাবে, কারণ আপনার ফোনের অনেক স্টোরেজ কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো দখল করে নেবে, যার কারণে আপনার ফোনটা হ্যাং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটা জাস্ট আপনারা অফ করে দিবেন। তো তারপরে সেটিংসটির জন্য আমরা আবারও প্লে স্টোরে এখানে 3 ডট আইকনে ক্লিক করব। এখানে কিন্তু সবগুলো কিন্তু প্লে স্টোরে আছে। তো প্লে স্টোরের সেটিংস বলতে গেলে লাস্টের সেটিংসটা কিন্তু মিস করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। লাস্টের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা 4 নম্বর সেটিংসের জন্য আবারও সেটিংসে ক্লিক করব। এখানে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে জাস্ট অন করে দিবেন। তো অন করার জন্য এখানে আপনাকে পাসওয়ার্ড চাইতে পারে, তো আমি 1 2 3 4 দিলাম, আবারও দিবেন, ওকে করে নিলাম। তো ওকে করে নেওয়ার পর এটা অটোমেটিকলি অন হয়ে গেছে। তো এটার কাজ হচ্ছে এই সেটিংসটা দ্বারা আপনি আপনার যে কোনো 18+ অ্যাপস বা যে কোনো গেমিং আছে, গেম বলেন, বা আপনাদের বাসায় যদি কোনো ধরনের ছোট বাচ্চারা থেকে থাকে বা যাদের কাছ থেকে আপনি আপনার ফোনটাকে প্রোটেক্ট করতে চাচ্ছেন, তারা দেখবেন আপনারা গেম খেলতে প্লে স্টোরে চলে আসে। তো প্লে স্টোরে গিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলে, অনেক সময় 18+ অ্যাপ্লিকেশন বা গেম কিন্তু ডাউনলোড করে ফেলে। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে এটা কীভাবে লুকাবেন? তো এটা যখন আপনি অন করে রাখবেন, অন করে রাখলে দেখেন এখানে 3+ থেকে 18+ পর্যন্ত এখানে কোনো ধরনের 18+ অ্যাপ্লিকেশন বা গেম এখানে ডাউনলোড করা যাবে না। বাসায় যদি কোনো বাচ্চারা থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে আপনি প্রোটেক্ট করার জন্য এই সেটিংসটা ব্যবহার করতে পারেন। তো লাস্ট যে সেটিংসটার কথা আমি বলেছি সেই সেটিংসটার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের ডিরেক্ট সেটিংস অপশনে। তো বন্ধুরা, এই সেটিংসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনে স্টোরেজ যদি কম হয়ে থাকে বা আপনার র্যাম যদি কম হয়ে থাকে তাহলে আপনার ফোনকে সম্পূর্ণরূপে রিফ্রেশ রাখবে এই সেটিংসটা। এই সেটিংসটা দ্বারা আপনি আপনার ফোনের
যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোকে আপনি আপনার মেমোরিতে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার ফোনটা একেবারে ফ্রেশ থাকবে, আপনার ফোন কখনোই হ্যাং করবে না, স্লো হবে না, বা আপনার ফোনের যে স্টোরেজ সেটা কখনোই ফুল হবে না। প্রথমে আপনার ডেভেলপার অপশনটি অন করতে হবে। তো অন করার জন্য আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে আসার পর আপনি এখান থেকে আমার যেহেতু ভার্সনে আছে, ভার্সনের সেখানে বিল্ড নাম্বার এখানে 7বার ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। যদি আপনার অন্য ফোন হয়ে থাকে তাহলে আপনারা ভার্সন নামে একটা অপশন পেতে পারেন, অথবা অ্যাবাউট ফোন নামে একটা অপশন পেতে পারেন, বা ফোন সিস্টেম নামে একটা অপশন পেতে পারেন। তো সেখান থেকে আপনারা ভার্সনে ক্লিক করবেন, বা ভার্সনে ক্লিক করার পর এখানে বিল্ড নাম্বারটা পেয়ে যেতে পারেন। তো এখানে 7বার ট্যাপ করলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তারপর আপনারা ডেভেলপার অপশনটি খুঁজে নেবেন। তো আমার ডেভেলপার অপশনটি কিন্তু অ্যাডিশনাল সেটিংসে আছে। তো এই যে দেখেন আপনারা, এই যে ডেভেলপার অপশনটি, তো এটা জাস্ট অফ থাকলে অন করে দিবেন। দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পার্টস অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল, তো এটা যখন আপনারা অন করে দেবেন তখন আপনি যত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সবগুলোই কিন্তু আপনার মেমোরিতে সেভ হবে, অর্থাৎ আপনার ফোনের যে স্টোরেজ সেটাতে কখনোই ইনস্টল হবে না, অর্থাৎ আপনার ফোনটা একেবারে ফাস্ট থাকবে এবং আপনার ফোন মেমোরি কখনোই ফুল হবে না, সেক্ষেত্রে আপনার ফোনটা স্লো হওয়ার চান্সে নেই। তো আশা করি লাস্টের যে আপনার সেটিংসটা সেটা আপনাদের অনেক কাজ আসবে, কারণ অনেকেই কিন্তু ভালো র্যামের সেট ইউজ করে না, মোটামুটি র্যাম 2 GB 1 GB বা 3 GB র্যাম ইউজ করে। তো তাদের ক্ষেত্রে যারা আমরা ইউটিউবার আছি তাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে রাখা লাগে। তো সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা দ্বারা আপনি আপনার যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোকে আপনারা আনইনস্টল করে নতুনভাবে যখন ইনস্টল করবেন, এই সেটিংসটা অন করে, তখন আপনার সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এক্সটার্নাল যে মেমোরিটা আছে সেটাতে সেভ হয়ে যাবে। আপনার ফোন মেমোরি একেবারে ক্লিন থাকবে আর ফোন কখনোই স্লো হবে না, ফোনের স্টোরেজ ফুল হওয়ার কোনো চান্সই নেই। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।